হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমিও না বেশ ভালো আছি। আর আজকের আমার ভয়েসটা শুনতে তোমাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ আমার গলাটা পুরো ধরা ধরা হয়ে গেছে, বসে গেছে। অনেকটা বেশি ঠান্ডা জ্বরের আমার একটু বেশি প্রবলেম আছে, যে একটুখানি ঠান্ডা লাগলে আমার গলা বসে যায়। কী সমস্যার থেকে হয় বলতে পারবো না। তারপরে আমার মুরগিদেরকে খেতে দিয়ে সুন্দর করে পুকুরে অনেকক্ষণ 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে তারপরে একজন উঠে গেলে তারপরে আমি কিন্তু পুকুরে নেমেছি। এখন আমি আমার যত বাসনপত্র আছে সবগুলো সুন্দর করে মেজে উবুর করে দেব গামলার মধ্যে। আর একটা কালি হাঁড়িও আছে, সেটাও কিন্তু মাজতে হবে। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো। আমি সকাল 6টা থেকে সারা রাত দিন যে কাজগুলো করতে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হয়তো তোমাদের বেশি ভালো লাগতে পারে। আর পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে অবশ্যই দেখতে পাবে যে সারাদিন কতটা বেশি জার্নি করে ঘরের কাজকর্ম করে আমি একটা গ্রামের মেয়ে হয়ে বাইরে কাজ করতে যাই। আর তারপরে সেটা থেকে কিন্তু যা আর্নিং হয় আমার সংসারটা বেশ ভালোভাবেই তাতেই চলে যায়। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। আর আমি এই যে বারবার বলি সুন্দর করে, এটা একটা ভাইয়া আমাকে কমেন্ট করে বলেছে, আপু সুন্দর করে। সত্যি তোমরা অনেক ভালোবাসা দাও। আর একজন ভাইয়া বনু দুজন আছো যারা কমেন্ট করেছো যে তোমার কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। সত্যি তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ যে তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করছো আর পাশে আছো বলে। যারা তো রোজই আমার ভিডিও দেখো আর কমেন্টে জানিয়ে যাও কখন আসবে তোমার ভিডিও আপু, পরের ভিডিওটি কখন আসবে, তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। কিছু কিছু ব্লগার আপু আছো যারা আমাকে কমেন্ট করো যে তাদের চ্যানেল থেকে একটু ঘুরে আসার জন্য, তাদেরকে একটু সাপোর্ট করার জন্য। তোমাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, ইউটিউবের লাইনে থেকে একটা জিনিস আমি ভালোভাবে বুঝে গেছি যে কখনোই কষ্টবিহীন কিন্তু ইউটিউবে সফল করা সম্ভব নয়। তোমরা যদি ভেবে থাকো, আমি ওরকম প্রথম ভাবতামই যে অল্প একটু যে কোনো কিছু করে দেখিয়ে দিয়ে শেষ করে দেবো, তাতে হয়তো মানুষজন দেখবে, কিন্তু সেটা মোটেও না। যতটা তুমি পরিশ্রম করবে ততই মানুষ তোমাকে তত ভালোবাসা দেবে। আর যাই হোক, তারপরে কথা বলতে বলতে আমার ঘরটারগুলো সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে নেবো। এই ঘরটা দেখো এখনো পর্যন্ত মশারি কিন্তু টাঙানোই আছে, কারণ অল আউট জ্বালা সত্ত্বেও যেহেতু আমার জ্বর, ঈশার জ্বর, তার কারণে কিন্তু আমরা মশারি টাঙিয়েই শুচ্ছি, যদি মশা টশা না কামড়ায় তার কারণেই। আর এখন ঈশা ঘরে ঘুমাচ্ছিল, ওকে ডিস্টার্ব না করে নিচের কাজগুলো আগে আমি করে শেষ করে নেব, তারপরে খাটে উঠে খাটগুলো গুছিয়ে ফেলবো। আর ঈশা না ঘুম থেকে উঠে একটা জিনিস ওর খুব পজিটিভলি, যেটা ও কোনো সময় কান্নাকাটি করে না, এখন দেখো সুন্দর করে মশারির ভিতরে কিন্তু বসে বসে হাসছিল। ওকে দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল যে বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠে আগে কাঁদে, হ্যাঁ হ্যাঁ করে, আর ওরা চুপচাপ বসে বসে হাসছিল যে মা কী করছে সেটা দেখি। আর যাই হোক, তারপরে এখন আমার ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে গুছিয়ে নেবো। এই শীতটা যে কবে যাবে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করার হাত থেকে অন্তত একটু তো বাঁচবো। সারাদিন যে কতবার এগুলো ভাঁজ করতে হয়, বাড়িতে না থাকলে একরকম, কিন্তু বাড়িতে থাকলে না সারাদিন খাট গোছাতে জীবন বেরিয়ে যায়। তারপরে তো ঈশার অনেক খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, সেগুলোও না তুলতে গোছাতে আমার পুরো সারাদিনই কেটে যায়। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম, কারণ এক্ষুনি আমার দোকানে চলে যাব। আর অবশ্যই আমার পাশে থেকো, আমি কিভাবে আমার দোকান থেকে আর্নিং করে আমার সংসারটা চালাই। আমি একটা মেয়ে ছেলে হয়ে বাইরে কাজ করেই কিন্তু আমার সংসারটা অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমার হাজব্যান্ডও আমার মতো সমান তালে বাইরে কিন্তু পরিশ্রম করে, আমরা দুটো মানুষ অনেক সুন্দরভাবে খেটে খুঁটে পরিশ্রম করেই কিন্তু এই সংসারটাকে একটু দাঁড় করিয়ে রেখেছি। খাট গোছাতে না গোছাতে ঈশা কিন্তু জিনিসপত্র বের করে সেই যাতা অবস্থা করে দিচ্ছে। যা হোক, কোনো কিছু করার উপায় নেই। আর এখনও ডাইপারটা চেঞ্জ করে প্যান্টটা পরিয়ে মাথাটাতে আসলে মুখটুকগুলো মুছে একটু দোকানে যাব। তার মধ্যে দেখো কত সুন্দর হাওয়া বইছে, এখনকার হাওয়াটা না অনেক বেশি ভালো লাগছে। শীতের হাওয়ায় বিরক্ত হতাম, আর এখন প্রচুর ভালো লাগে। আর তারপরে দোকানে এসে এখন 11টার দিকে ঈশার জন্য একটুখানি ছাতুগুলো খাইয়ে দিলাম, তারপর 1 লিটার দুধ গুলে নিয়েছি। আর আমি স্নান করে এসেছি ঈশার জন্য, ওই যে কেটলিতে পানি গরম করে ঈশাকে স্নানটা করিয়ে দিয়ে ওর গায়ে হাত পায়ে তেল মাখিয়ে দিচ্ছিলাম। আর এই দুটো যে এত সাববেজির মতো লেগে যায়, কথায় এরা ঝামেলা করতে লেগে যায়। আর যাই হোক, ওদেরকে এইভাবে রেখে খেলা করুক। তার মধ্যে আমি এখন ভাতটা সুন্দর করে বসিয়ে দেবো।
পরে আজ একটুখানি সিম রান্না করব আর তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করব। আর অবশ্যই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব, প্লিজ তোমরা সাথে থেকো। আর এখনও পর্যন্ত যে যেখানে আমার সাথে আছো তাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি বেশি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট কিন্তু করে দিয়ে যেতে পারো। আর যাই হোক, তরকারিটা এখন সুন্দর করে মাল মশলাগুলো কষে সবজিগুলো আমি তুলে দেব। আগে আমি এই বেগুন আলুটাই কিন্তু বসাচ্ছি, আর এটা সুন্দর করে ঢাকা দিয়ে তারপরে মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। একটা একটা করে সুন্দর করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব। আর যাই হোক বন্ধুরা, তোমরা সত্যি আমার চ্যানেলটি হয়তো অল্প দিনে অনেকটা বেশি সাপোর্ট করেছো, অনেকটা বেশি তোমরা ভালোবাসা দিয়েছো, যার কারণে হয়তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর আমাদের চ্যানেলটিতে সত্যি তোমরা যদি এত বেশি ভালোবাসা দাও তাহলে অবশ্যই একদিন গুটি গুটি পায়ে নিশ্চয়ই এগিয়ে যাব। আর তার জন্য দরকার তোমাদের প্রচুর বেশি ভালোবাসা, প্লিজ পাশে থেকো। আর তোমাদের চোখে যদি কিছু ভুল ত্রুটি লেগে থাকে, যে আমার ভিডিওর ভিতরে কিছু ভুল ত্রুটি লাগছে, কিছু তোমাদের খারাপ লাগছে, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল এগুলো সামনে না এনে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। যেহেতু বাচ্চা কাচ্চা ছোটো না, সব কিছু সেভাবে আগের মতো আর গুছিয়ে করতে পারি না। এদিকে বাচ্চা কাচ্চা, রান্নাবান্না আর দোকান সামলানো সব কিছু মিলে কিন্তু খুব একটা তাড়াহুড়োর মধ্যে আমার জীবনটা কাটে। আর সেটাই আমি তোমাদের সাথে ব্যস্ত জীবনটা শেয়ার করার চেষ্টা করি, যে আমার এই ব্যস্ত জীবন দেখে তোমরা যদি সামান্য তোমাদের ইমপ্রেশন বাড়ে, আর যদি আমার দেখে তোমরা সামান্য কিছু শেখো, তোমাদের কমেন্ট পড়ে আমি যদি তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি, তার জন্য এই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। হাজার কষ্ট হলেও কিন্তু সামনে আনি। যাই হোক, তার মধ্যে ঈশার জন্য 2 পিস মাছ ভেজে তুলে রেখেছিলাম রান্নাটা করতে করতে, ওকে খাইয়ে দিয়ে এখন আমি টোকানগুলো বন্ধ করে নেব। যেহেতু 3টে বাজার মতো হয়ে গেছিলো, সকালবেলা সেই যে বাড়ি থেকে এসেছি আর এখনও পর্যন্ত কিচ্ছু মুখে দিতে পারিনি। শুধু দুপুরবেলা একবার ঈশা কিছুটা ছাতু খেতে খেতে বাদ দিয়ে রেখেছিল গ্লাসের মধ্যে, সেটুকুই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, দোকানে অনেকটা বেশি চাপ ছিল, ভিড় ছিল, আর সেগুলো সামলাতে সামলাতে জীবন কাইল হয়ে যায়। তারপরে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন গুছিয়ে আমি বাইরে বের করলাম গাড়িটা। তারপর আসলাম সন্ধ্যেবেলা। এখন দেখো আমরা একটুখানি সুন্দর করে গুছিয়ে গেছি আমাদের বাড়ির সামনে, যেহেতু মেলা বসেছে সবার জন্য, তার জন্য আমার হাজব্যান্ড বলছিল চলো একটু ঘুরিয়ে আনি। আমি এখন সুন্দর করে গুছিয়ে গেছি আমার হাজব্যান্ডের সঙ্গে আসলাম বাড়ির সামনেই, যেহেতু মেলা, আর আলাদা করে কোনো জামা কাপড় পরলাম না, শুধু একটা ভালো নাইটি পরে এসে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যাই হোক, অনেক বেশি ভালো লাগছিল। ঈশা সিমরান এখানে জাম্পিংয়ে লাভ দিচ্ছিল, আর ওর পাপার সাথে দেখো কত মজা করছিল ঈশা। তারপরে বাড়িতে এসে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছিলাম দোকান থেকে, সেগুলো কিন্তু এখনও বের করে দেখানো হয়নি, সেগুলো টুকটুক করে আমি বের করে গুছিয়ে নেব। আর এতগুলো আমি হ্যাপিডেন্ট নিয়ে এসেছি। এই লেবুর যে ফ্লেভারের হ্যাপিডেন্টটা না আমার অনেক বেশি ভালো লাগে, আর তার কারণে বেশি করে এনে রেখেছিলাম। যখন তখন মুখে দিলে কিন্তু অনেকটা বেশি মুডটা ভালো হয়ে যায়। আর সুন্দর করে একটা কোটোর মধ্যে আমি এখন ভরে নেব। আর সিমরানের জন্য এই ফুলের ক্লিপটা নিয়েছিলাম, এটা ওর মাথায় দিয়ে দেওয়ার জন্য। আর একটা ছোট্ট আংটি সিমরান যেটা দেখাচ্ছিল তোমাদের, ও কিন্তু সবা থেকে এইগুলো কিনে নিয়ে এসেছিলো। তারপরে ঘরের অবস্থা অনেকটা বেশি খারাপ ছিল, সেগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যাই হোক, খাটটাটগুলো না অবস্থা প্রচুর বেশি খারাপ ছিল, গুছিয়ে না গুছিয়ে উঠতে না উঠতে ঈশা এর উপরে উঠে এত বেশি ব্ল্যাঙ্কেটের উপরে উঠে খেলা করে যে দুমদাম করে আবার খাটে ও পরে, ব্ল্যাঙ্কেটগুলো সব এক এক করে পরে। যতই গোছাই সারাদিন আমি মোটে গুছিয়ে উঠতে পারি না। বলি না সারাদিন আমার যে ভিডিওগুলো তোমরা যারা দেখবে সারাদিনই শুধু দেখতে পাবে আমার হাত পা কীভাবে আমি সারাদিন চালাতে থাকি, আমার হাত পার কোনোদিন বিশ্রাম কি জিনিস হয়ে থাকে না। আর আমি তোমাদের সাথে চেষ্টা করলাম সারাদিন যে সকল কাজকর্মগুলো করি, হয়তো সবগুলো দেখানো সম্ভব হয় না, আর ক্যামেরা ধরে ধরে কাজকর্মগুলো করতে না প্রচুর বেশি কষ্ট হয়ে পড়ে। আর যতটুকুনি পেরেছি তোমাদের সামনে সবগুলো কাজকর্মগুলো তুলে ধরার জন্য সকাল 6টা থেকে রাত পর্যন্ত যেভাবে আমি সবগুলো কাজকর্মগুলো করি, অবশ্যই তোমার দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও। তোমাদের এই
কমেন্টগুলো না আমাদের অনেক বেশি মোটিভেশন করে পরবর্তী ভিডিওর জন্য। আর ও ঘর এ ঘর সব ঘর গুছিয়ে নিয়ে এখনও পর্যন্ত আমার কাজকর্মের কোনো শেষ সীমানা নেই। কারণ ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ যতই ঝাড় দিই, সারাদিন যে কতবার ঝাড়ঝুট দেওয়া হয়, তারপরে এত ধুলো এত পেপার কোথা থেকে আসে জানি না। কোটোকাটাগুলো চারিদিক করে ফেলেছিল ঈশা, সেগুলোও কিন্তু একটা একটা করে তুলে এনে রান্নাঘরে রেখে দিচ্ছিলাম। আর যাই হোক, তারপরে কিছুটা বাসনপত্র আছে, এগুলো আমি এখন সুন্দর করে মেজে নেবো। কিছুটা জামা কাপড়ও হয়েছে যেগুলো ধুতে হবে, এখন আর রাত্রে ধোবো না, কারণ অনেকটা বেশি শরীর খারাপ, পুরো আমার গলা বসে বসে যাচ্ছে, এতটা বেশি ঠান্ডা লেগেছে। প্রত্যেক বছর এটা আমার নর্মালি ব্যাপার, বছরের ভিতর 7-8 বার আমার এরকম গলা ভেঙে যায়। আর তার মধ্যে কিন্তু কাজগুলো আমাকে করতে হচ্ছিলো। বেশি ভাবছিলাম রাত্রে আর পানি ঘেটে কাজগুলো করবো না, যতটুকু করে সম্ভব অল্প অল্প কাজগুলো করে শেষ করে ফেলবো। বেশি পানি ঘেটে কাজ করলে আমার গলার অবস্থা কালকে অনেক বেশি খারাপ হয়ে যাবে, আমি আর কথা বলতে পারবো না। যেহেতু কাল আমাদের গ্রামে বড় সভা আছে, চাচ্ছি না তার মধ্যে আর শরীর খারাপটা বেশি বড় করে বাঁধাতে। আর এখন দেখো আমার থালা বাসনগুলো কিন্তু বাথরুমের ভিতরে বসে বসে সুন্দর করে মেজে ধুয়ে নেবো। এখন র্যাকে সুন্দর করে উপর করে নেব। সকালেরও যে সকল বাসনপত্রগুলো ছিল উপর করার টাইম পাইনি, অনেক তাড়াহুড়ো করে দোকানে চলে গেছিলাম, সেগুলোও ছিল, এখন মেজে আনলাম, সেগুলো আছে, সবগুলো এক এক করে উপর করে নেব। সিমরান ঈশা ওদিকে ঘরে ছিল, ঈশা খেলা করছিল, আর সিমরানের পড়া কিন্তু আমি বারবার উঠে গিয়ে গিয়ে বলে দিয়ে আসছিলাম। এভাবেই কিন্তু আমার দিনকালগুলো চলতে থাকে, হাত পার সঙ্গে মুখটাও আমি কখনো বন্ধ করতে পারি না। আর যাই হোক, তারপরে আমার মুরগির ডিম জমেছে অনেকগুলো, সেগুলো তোমাদের সাথে এখন দেখাচ্ছি। দেখো লাল লাল ডিম আমার অস্ট্রেলিয়া মুরগি পেড়েছে, এগুলো আমি সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। ঈশা আমার হাতে সাহায্য করছিল। যাই হোক, সকল অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। ধন্যবাদ।